আসসালামু আলাইকুম প্রিয় 18তম সহকারী শিক্ষক জীববিজ্ঞান নিবন্ধন পরীক্ষার্থী। আজকে তোমাদের সিলেবাসের টপিক 6 কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ সমন্বয় ও নিয়ন্ত্রণ এই টপিক্সের উপর বিস্তারিত আলোচনা করব এবং এই টপিকের উপর ভিত্তি করে 10টি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। চলুন আমরা এখন টপিক 6 নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় টপিক 6 কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ সমন্বয় এবং নিয়ন্ত্রণ। চলুন আমরা এখন এই টপিকের আন্ডারে যে সাবটপিক্সগুলো রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে রয়েছে কি ফাইটো হরমোনস অর্থাৎ উদ্ভিদ হরমোন। পরীক্ষাতে এরকম আসতে পারে যে উদ্ভিদ হরমোন কি, হ্যাঁ, 1 মার্কের কোশ্চেন। অ্যান্ড ইটস ইউজেস এবং এর ব্যবহার, হ্যাঁ, 2 বা 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে ফাইটো হরমোনের ব্যবহার লিখুন। আবার এরকম আসতে পারে যে কৃষিক্ষেত্রে ফাইটো হরমোনের ব্যবহার লিখুন। কৃষিক্ষেত্রে কিন্তু ফাইটো হরমোনের অনেক ব্যবহার রয়েছে। এরপর রয়েছে কি ভার্নালাইজেশন। হ্যাঁ, ভার্নালাইজেশন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে ভার্নালাইজেশন কি, সংজ্ঞা দাও। এবং এই ভার্নালাইজেশনের যে পদ্ধতি রয়েছে, আমরা জানি যে ভার্নালাইজেশনের অনেক ধরনের পদ্ধতি রয়েছে। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো ফেস থিওরি এবং হরমোনাল থিওরি। এই ফেস থিওরি এবং হরমোনাল থিওরি তোমরা পরীক্ষার জন্য পড়ে নেবা। এরপর কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল ইন হিউম্যান স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ব্রেন। এই যে সমন্বয় নিয়ন্ত্রণে ব্রেনের যে ভূমিকা, এটা পরীক্ষাতে আসতে পারে। অনেক সময় পরীক্ষাতে আসতে পারে এরকম যে ব্রেনের বিভিন্ন অংশগুলোর বর্ণনা দাও। মোটামুটি ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না। এরপর ক্রেনিয়াল নার্ভস। এই যে মানবদেহে যে 12 জোড়া যে কর্টিক স্নায়ু রয়েছে, এই 12 জোড়া কর্টিক স্নায়ু সম্বন্ধে পরীক্ষাতে আসতে পারে। এগুলোর নাম, এগুলোর উৎপত্তির স্থান, এগুলোর কাজ, এগুলো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর রয়েছে সেন্সরি অর্গান। হ্যাঁ, সুপ্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে মানব শরীরে অনেক ধরনের সেন্সরি অর্গান রয়েছে, যেমন আই অর্থাৎ চোখ, কান, এছাড়া জিহ্বা রয়েছে, তারপর দেহত্বক রয়েছে, তারপর এই যে সেন্সরি অর্গানগুলো, এগুলোর সম্বন্ধে তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এগুলোর সংজ্ঞা হিসেবে আসতে পারে। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে রয়েছে যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ আই অ্যান্ড এয়ার। এই যে চোখ এবং কানের যে গঠন, হ্যাঁ, এবং কিভাবে মানুষ চোখ দিয়ে কোনো কিছুকে দেখে যে প্রক্রিয়াটা, এবং কিভাবে কানে শোনে যে প্রক্রিয়াটা, অর্থাৎ দর্শন প্রক্রিয়া এবং কি শোনার যে পদ্ধতি বা প্রক্রিয়াটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আমরা কি চোখ এবং কানের গঠন আমরা পড়ে নেব। এরপর কি রয়েছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এই যে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যে রয়েছে, এবং এই গ্রন্থিগুলো থেকে কি তৈরি হয়, হরমোন তৈরি হয়, হরমোনস অফ হিউম্যান বডি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম এবং এদের উৎপত্তি স্থল, এবং এগুলো থেকে যে হরমোনগুলো উৎপন্ন হয়, এই হরমোন সম্বন্ধে পরীক্ষাতে আসতে পারে। এই সাবটপিক্সগুলো থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এখন দেখি আমরা এর এক্সপ্লেনেশনে কি বলেছে। এই নাম্বারে বলা হয়েছে কি এক্সপ্লেন ফাইটো হরমোনস অ্যান্ড ইট ইউজেস। আমরা এর আগে দেখেছি যে ফাইটো হরমোন কী এবং এর ব্যবহার, পরীক্ষাতে আসার মতো। এরপর কি এক্সপ্লেন ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন কি এবং ভার্নালাইজেশনের যে প্রক্রিয়াগুলো, যেমন ফেস থিওরি এবং হরমোনাল থিওরি, এই দুটো আমরা দেখে নিব। এরপর কি রয়েছে ইন্ডিকেট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনের গঠন এবং কাজ। হিউম্যান ব্রেন আমরা জানি 3টি অংশ রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং কি পশ্চাৎ মস্তিষ্ক। এগুলোর আবার অনেকগুলো অংশ রয়েছে। এই অংশগুলোর এগুলোর গঠন এবং কাজ আমরা পরীক্ষার জন্য পড়ে নেব। এরপর রয়েছে ডি নাম্বারে ডিফারেন্সিয়েট ক্রেনিয়াল নার্ভ অ্যাকর্ডিং টু অরিজিন, নেচার, এক্সপ্যানশন অ্যান্ড ফাংশন। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে যে ক্রেনিয়াল নার্ভগুলো রয়েছে, আমরা জানি যে মোটামুটি 10 থেকে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, হ্যাঁ, বা কর্টিক স্নায়ু রয়েছে। এগুলোর অরিজিন, এগুলোর উৎস কোথা থেকে, হ্যাঁ, মস্তিষ্কের কোথা থেকে। নেচার, এগুলোর প্রকৃতি কি, আমরা জানি 3 ধরনের প্রকৃতির ক্রেনিয়াল নার্ভ রয়েছে। এবং এক্সপ্যানশন, এগুলো কোথায় প্রবেশ করে, এই ব্রেন থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে এগুলো প্রবেশ করে এবং কি নিয়ন্ত্রণ করে। এবং কি ফাংশন, এগুলো কি কাজ করে, এগুলো আমরা কি দেখে নেব। এরপর কি রয়েছে লিস্ট সেন্সরি অর্গান। সেন্সরি অর্গানের লিস্ট,
আমরা জানি সেন্সরি অর্গান কি কি হতে পারে। সেন্সরি অর্গানের মধ্যে রয়েছে কি চোখ, রয়েছে কি কান, রয়েছে কি নাক, রয়েছে কি জিহ্বা, এছাড়া রয়েছে কি ত্বক। এই যে সেন্সরি অর্গান, এই অর্গানগুলো সম্বন্ধে আমাদের একটু হলো ধারণা রাখতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো কি, খেয়াল করো, এফ নাম্বার রয়েছে ইলিস্ট্রেট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ আই অ্যান্ড এয়ার। এই যে চোখ এবং কান, এর স্ট্রাকচার, এর গঠন অ্যান্ড ফাংশন এবং এর কি কাজ বর্ণনা করতে হবে। পরীক্ষাতে এরকম আসতে পারে যে কানের গঠন বর্ণনা করো এবং মানুষের যে শ্রবণ যে পদ্ধতি, কিভাবে মানুষ কানে শোনে, এই পদ্ধতিটা বর্ণনা করো। অথবা আসতে পারে এরকম যে চোখের আই বা চোখের গঠন বর্ণনা করো এবং কিভাবে মানুষ কোনো কিছু দেখে বা প্রাণীগুলো কিভাবে দর্শন যে পদ্ধতি, কোন প্রক্রিয়ায় কোনো কিছুকে দেখতে পারে, এই প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে। এরপর জি নাম্বারে কি, আইডেন্টিফাই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো শনাক্ত করো। অ্যান্ড হরমোনস ইন হিউম্যান বডি, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কী কী হরমোন নিঃসরণ করে, এগুলো সম্বন্ধে কি বিস্তারিত ব্যাখ্যা, পরীক্ষাতে আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট। এরপর এইচ নাম্বারে এক্সপ্রেস ফাংশন অফ ডিফারেন্ট হরমোনস, এই যে বিভিন্ন যে হরমোনগুলো রয়েছে এগুলো কি কাজ করে, কোন হরমোনটা কি কাজ করে। আমরা জানি মানব দেহে বা যে কোনো একটা প্রাণীর পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে কি হরমোন, এই হরমোনের খেলায় দেহ নিয়ন্ত্রিত হয়, তাই এই অংশটা মোটামুটি ইম্পর্টেন্ট। সুপ্রিয় পরীক্ষার্থী, আমরা টপিক 5 পর্যন্ত মোটামুটি 50টি প্রশ্ন দিয়েছি। আজকে আমরা টপিক 6-এ 51 থেকে 60টি, মোট 10টি প্রশ্ন দিব। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাইটো হরমোন কী, হ্যাঁ, উদ্ভিদ হরমোন ফাইটো হরমোন কী এবং ফাইটো হরমোনের প্রয়োগ লিখুন। ফাইটো হরমোনের যে প্রয়োগ, এটা পরীক্ষাতে লিখতে হবে, বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলতে চাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রয়োগের মধ্যে, হ্যাঁ, অনেক কিছু এটা এই অংশের মধ্যে এটার উপর ভিত্তি করে আসতে পারে যে কৃষিক্ষেত্রে ফাইটো হরমোনের ব্যবহার, এরকম আসলেও তোমরা যাতে লিখতে পারো, এটা মাথায় রাখবে। এরপর 52 নম্বরে রয়েছে ভার্নালাইজেশন কি, ভার্নালাইজেশন পদ্ধতি বর্ণনা করো। এর আগে আমরা ব্যাখ্যা করেছি যে ভার্নালাইজেশন সংজ্ঞা হিসেবে 1 মার্ক এবং ভার্নালাইজেশনে অনেক পদ্ধতি রয়েছে, যেমন ফেস থিওরি এবং হরমোনাল থিওরি, এগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ে নেবা। এরপর 53 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে, হ্যাঁ, প্রভু গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলে। তোমরা জানো যে পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় এবং পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ বর্ণনা করো। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি থেকে অনেক হরমোন নিঃসৃত হয়, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অথবা TSH, এই যে হরমোন, এছাড়া অনেক ধরনের হরমোন রয়েছে, তোমরা একটু পড়ে নিবা। এই হরমোনগুলোর কি নাম এবং কি কাজ পরীক্ষাতে বর্ণনা করতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিয় পরীক্ষার্থী, এরপর 54 নম্বর প্রশ্নে তোমাদের দিয়েছি যে মানুষের গুরুত্বপূর্ণ কর্টেক্স স্নায়ুগুলোর নাম, অবস্থান ও কাজ বর্ণনা করো। পরীক্ষার্থী, তোমরা জানো যে মানুষের 12 জোড়া কর্টেক্স স্নায়ু রয়েছে, এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম এবং কি অবস্থান ও কাজ তোমরা পড়ে নিবা। পরীক্ষাতে হয়তো 12 জোড়া আসবে না, 2টি 4টি বা 5টি কর্টেক্স স্নায়ুর নাম উল্লেখ করো, পরীক্ষাতে আসতে পারে। অথবা এরকম আসতে পারে যে কোনো 5টি বা 4টি অথবা গুরুত্বপূর্ণ কর্টেক্স স্নায়ুগুলোর নাম, অবস্থান এবং কাজ বর্ণনা করো, তোমরা গুরুত্ব সহকারে পড়ে নেবা। এরপর 55 নম্বর প্রশ্নে রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি কি, হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি, মানুষের গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম ও কাজ লিখুন। মানুষের যে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, অনেক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিগুলোর কি নাম লিখতে হবে এবং কাজ লিখতে হবে এবং এই গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, এগুলো তোমাদের কি পরীক্ষাতে পড়তে হবে, বেশ ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়ালিও আসতে পারে যে কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে এবং ওই গ্রন্থিকে কি ব্যাখ্যা করতে পারবে। যেমন পরীক্ষাতে আসতে পারে যে থাইরয়েড গ্রন্থি কি, থাইরয়েড গ্রন্থির কাজ লেখো। হ্যাঁ, যদি এরকম আসে তোমরা অবশ্যই যাতে লিখতে পারো এটা মাথায় রেখে পড়বা। তাহলে গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর প্রতিটিই তোমরা কি ভালোভাবে পড়ে নেবা। পরীক্ষাতে যে কোনো গ্রন্থির নাম উল্লেখ করে এর কাজ আসতে পারে। এরপরে 56 নম্বর এবং সিরিয়ালের 6 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, মানুষের চোখের গঠন ও দর্শন কৌশল বর্ণনা করো। এখানে চোখের গঠনে 2-3 মার্ক এবং দর্শন কৌশলে 2-3 মার্ক হিসেবে পরীক্ষাতে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে কোনোভাবেই মিস করবে না, অবশ্যই খুব ভালোভাবে পড়ে নিবা। এবং মানুষের অন্তঃকরণের বর্ণনা দিন, শ্রবণ প্রক্রিয়া লিখুন। মানুষের যে অন্তঃকরণ রয়েছে এই অন্তঃকরণের বর্ণনা পরীক্ষাতে লিখতে হবে এবং শ্রবণ যে প্রক্রিয়াটা এটাও কি খুব ইম্পর্টেন্ট, আমরা কি এটাকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রাখবো। আমার ধারণা যে হয়
চোখ অথবা কি কান, এই দুইটার মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে কি এবার আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এরপর 58 নম্বর প্রশ্ন এবং সিরিয়ালে 8 নম্বর প্রশ্নটি রয়েছে সাইন্যাপস কি। তোমরা জানো সবাই যে সাইন্যাপস কি। একজন ও সাইন্যাপসের ভিতর দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় ব্যাখ্যা করো। পরীক্ষাতে হয় একজন অথবা সাইন্যাপস, এই যে কোনো দুটির একটি পরীক্ষাতে আসতে পারে যে এর ভিতর দিয়ে কীভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। অবশ্যই তোমরা চিত্র সহকারে এটা খুব ভালোভাবে পড়ে নিবা। এর আগেও অনেকবার এই প্রশ্নটি NTRC এ নিবন্ধন পরীক্ষায় জীববিজ্ঞানে এবং প্রাণীবিজ্ঞানে এই প্রশ্নটি এসেছিল। 59 নম্বর প্রশ্ন সিরিয়ালে 9 নম্বর যে প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া কি, রিফ্লেক্স অ্যাকশন, খুবই ইম্পর্টেন্ট। প্রতিবর্ত ক্রিয়ার সংগঠনের প্রক্রিয়া বর্ণনা করো। তোমার চিত্র সহকারে এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়ে নেবা, মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 60 নম্বর যে প্রশ্নটি, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি কোনোভাবেই মিস করবা না। আমরা দেখে নেই কী কী টিকা পড়তে হবে। প্রথমে অক্সিন, অক্সিন কি পরীক্ষাতে আসতে পারে এবং অক্সিনের কাজ কি পরীক্ষাতে আসতে পারে। তারপর কি জিবিরেলিন, পরীক্ষাতে আসতে পারে জিবিরেলিন কি, জিবিরেলিনের কাজ কি, এটা অবশ্যই তোমার গুরুত্ব সহকারে পড়ে নিবা। সাইটোকাইনিন, এই সাইটোকাইনিন কি এবং সাইটোকাইনিনের কাজ পরীক্ষাতে আসতে পারে। এই তিনটি অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করবে না, গুরুত্ব সহকারে নোট আকারে পড়ে নিবা। এরপর ভার্নালিন কি এবং ফ্লোরিজেন কি 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। তোমরা যে 5টি টিকা দিয়েছি এই 5টি টিকাকে তোমরা অবশ্যই নোট করে পড়বা। এগুলো কি সংজ্ঞা এবং এগুলোর কাজ গুরুত্ব সহকারে পড়ে নিবা। এই প্রশ্নটি বিকল্প হিসেবে পরীক্ষাতে আসতে পারে যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইটোহরমোনের বর্ণনা দাও। যদি পরীক্ষাতে এইভাবে প্রশ্নটি এসে থাকে তোমরা প্রথম অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিনের যদি বর্ণনা দিতে পারো তাহলে মোটামুটি ফুল মার্ক তোমরা আশা করতে পারো। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তী টপিক্সের উপর ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। অবশ্যই তোমরা কমেন্ট করবা, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী টপিক্স বা পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। আজকে এ পর্যন্তই। শুভরাত্রি।